খোলা দৃষ্টিতে দেখলে আওয়ামী লীগ আমলে যেরকম জামাত শিবিরের লোকজন কোথাও মিটিং করতো, তারপরে হুম। কয়েকটা বই দিয়া এদেরকে গোপন মিটিং এ এদেরকে ধরা হয়েছিল, সেই একই স্টাইলের একটা বৈঠক আওয়ামী লীগের সমর্থকরা হয়তো করেছে ওইখানে, এবং তারা হুম। গেছে, তাদের রাজনৈতিক পরিচয় অবশ্যই আওয়ামী লীগের সাথে আছে, নতুবা তো এভাবে বলতো না। আছে, একজন সেনা সদস্য হয়তো সেখানে গেছে, কিন্তু যে গল্পটা বানানো হয়েছে যে ওই সেনা সদস্য সেখানে ট্রেনিং দিচ্ছে, ওই ট্রেনিং, ওই একদিনের বৈঠকে ট্রেনিং দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে বাড়তি মশলা, যেটা 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 পুরো গল্পটাকে একটা ফালতু বানিয়ে দিয়েছে। এটা বলতে পারে যে বিগত সরকারের সমর্থক কিছু লোক এক জায়গায় মিলিত হয়েছে, তারা কি করবে, তারা কর্মপন্থা নিতে, তার স্বাভাবিক কর্মবন্ধ করতে পারে, তারা তো রাজনীতির সঙ্গে জড়িত আছে যেহেতু, তারা তো চাইবেই এই সরকারকে ফেলে তারা কিভাবে ক্ষমতা আসবে, সেই তারা কিভাবে সার্ভাইভ করবে সেগুলো করার। কিন্তু এইটাকে যদি বানানো হয় যে গোপন বৈঠকে একটা সশস্ত্র সংগ্রামের জন্য তাদেরকে ট্রেনিং দিচ্ছে একজন অফিসার নিয়ে, সেটা আমার কাছে অতি বাড়তি মনে হয়। এবং সেই জন্যই হয়তো অনেকে ইনভার্টেড কমার মধ্যে রাখছে, আর ইনভার্টেড কমার মধ্যে তো রাখবেই। আরো সন্দেহজনক হচ্ছে যে আপনাদের এত গোপন বৈঠক আপনারা পেয়ে গেলেন, সেটা এতদিন পরে কেন এটা উদ্ঘাটন? আপনি এটা 8 জুলাইয়ের ঘটনা না 9 জুলাইয়ের ঘটনা? এই হ্যাঁ, নয় আপনি জুলাই। আসলে জুলাই শেষে এসে বর্ণনা করছেন কেন? ওটা তো আগেই করতে পারতেন যে গোপন বৈঠক হচ্ছে, আমরা ধরে ফেলছি। তো এই কোনো অন্য কোনো মশলা পাকানো হচ্ছে হয়তো আওয়ামী লীগের উপর, আবার বড় কোনো অভিযান চালানোর জন্য হয়তো কোনো ইয়ে হচ্ছে, মানে গুটি পাকানো হচ্ছে। যারা এখানে জড়িত ছিল তারা যদি, আমি হুম। আমি তো মিটিং করার অধিকার আমার তো আছে। আমি 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 যেই দলেরই সমর্থক হই, আমি কোনো জায়গায় মিটিং করতে পারবো না? আমি মিটিং এ সেখানে কি করেছি সেটা হচ্ছে বিষয়। একটা কমিউনিটি সেন্টারে কিভাবে মিটিং করলে সেখানে কিভাবে ইয়ে হয়, সেখানে কিভাবে এটা, এটা কি বলে, ট্রেনিং হয়ে যায় এবং সশস্ত্র কিছু হয়ে যায়। আপনি আমাকে ফলো করেন, আমি কোথায় যাই কি করি, কিন্তু আমার মিটিং করার অধিকার তো আমার রয়েছে, রাষ্ট্র আমাকে দিয়েছে, তাই না? বলছি যে আপনি, আমি ঘরের মধ্যে কি করছি বা কোনো একটা কমিউনিটি সেন্টারে কি করছি, তারা তো এমন না যে ব্যানার টানিয়ে স্লোগান দিচ্ছে, অমুক করছে তমুক করছে। এখানে যোগ করেছে মানে ওই মশলা একটা যোগ করেছে, একটা হচ্ছে ট্রেনিং দিচ্ছে, আরেকটা হচ্ছে তারা স্লোগান দিয়েছে। কিসের স্লোগান? শেখ হাসিনা কোথায় আছে কি আছে, তারা এখানে কোন ভূতে পাইছে যে তারা একটা কমিউনিটি সেন্টারে গিয়া এই গোপন বৈঠকে আবার স্লোগান দেয়? গোপন বৈঠকে স্লোগান স্লোগান দেয়? গোপন বৈঠকে তো গোপন আলাপ করে কিভাবে আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনবো, যে উনি আমাদেরকে এতিম করে চলে গেছে, এইসব গল্প হবে।